নমস্কার দর্শকবৃন্দ। পোস্টাল ব্যালটে ইস্যু করা নেই, চরম বেকায়দায় ভোটকর্মীরা। তীব্র বিক্ষোভের পর সাদা কাগজে নাম ও ফোন। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। বনগাঁ লোকসভার অধীনে যেসব ভোটকর্মী অন্য লোকসভা কেন্দ্রে ভোট নিতে যাচ্ছেন, তারা পোস্টাল ব্যালটের জন্য আবেদন করা সত্ত্বেও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জায়গায় গিয়ে দেখেন তাদের জন্য পোস্টাল ব্যালট ইস্যু নেই। বহু ভোটকর্মী ভোট দিতে পারছেন না বলে অভিযোগ সামনে আসছে। বিভিন্ন জেলা থেকে এই ধরনের অভিযোগ আসছে। তন্ময় দে, সঞ্জয় পালরা বলছেন, আমরা বনগাঁ মহকুমার তথা বনগাঁ লোকসভার বাসিন্দা। কর্মস্থল বনগাঁ লোকসভা এলাকায়। আজ আমাদের তৃতীয় ট্রেনিং ছিল ব্যারাকপুর মনমথনাথ গার্লস স্কুলে, ডিসিআরসি ব্যারাকপুর। পোস্টিং জগদ্দল বিধানসভা। আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার, পোস্টাল ব্যালট ইস্যু করা ছিল, কিন্তু ট্রেনিং সেন্টারে ভোটার লিস্টে নাম ছিল না। বনগাঁ লোকসভার এমন প্রায় শতাধিক কর্মী যাদের ভোটের ডিউটি ব্যারাকপুরে আছে, নাম ওই পোস্টাল ব্যালট ভোটার লিস্টে নেই। বারবার জানানো সত্ত্বেও বিষয়টি গুরুত্ব পাচ্ছিল না। শেষে তীব্র বিক্ষোভের পর সাদা কাগজে নাম এবং ফোন নাম্বার লেখা হয়। বলা হয় পরে অন্য কোথাও বনগাঁ এসডিও বা ব্লক অফিসে ভোটের ব্যবস্থা করা হবে এবং ফোনে জানানো হবে। এই শুনে আমরা বেলা 1টার দিকে ট্রেনিং সেন্টার ছাড়ি। বহু কর্মী বাড়ি ফেরার ট্রেন, বাস ধরেন। বেলা 1:30টার কাছে ফোন করে বলা হয় ভোট দিতে, আবার ট্রেনিং সেন্টারে যেতে। আমি তো ফিরে ভোট দিতে যেতে পারিনি। আমাদের মতো অনেকেই ভোট দিতে ট্রেনিং সেন্টারে ফেরত যাননি। শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী এই বিষয়ে বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ করছি। আমি সিইও দপ্তরের অ্যাডিশনাল সিইও বিজিত ধর, অরিন্দম নিয়োগী এবং দিব্যেন্দু দাসবাবুকে জানালাম। সুতরাং বোঝা যাচ্ছে যে এই পোস্টাল ব্যালট ইস্যু করা নিয়ে প্রথম থেকেই একটা গড়িমসি ছিল। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ফর্ম ফিল আপ করে তারা জমা নিতে চাইছে না, অর্থাৎ ফর্ম ফিল আপ করে যেখানে ফেলার কথা ফর্মটা সে সমস্ত ব্যবস্থাও করেনি। বিভিন্ন ট্রেনিং সেন্টারে কিন্তু এই অরাজকতাগুলো কিন্তু হচ্ছে। এখন যেটা এই প্রতিবেদনের মাধ্যমে উঠে এলো যে পোস্টাল ব্যালট ইস্যুই করা হয়নি তাদের নামে, অথচ এরা কিন্তু ফর্ম জমা দিয়েছিল, তা সত্ত্বেও কিন্তু পোস্টাল ব্যালট ইস্যু করা হয়নি। তো এই ধরনের ঘটনাগুলি অত্যন্ত নিন্দনীয়। পরবর্তী ট্রেনিংয়ে এই ধরনের কোনো ঘটনা ঘটে কি না সেটাও একটা দেখার বিষয়। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।